তো ফাইনালি বৃষ্টিপুরি আপুর সাথে দেখা হয়ে গেল। বৃষ্টিপুরি আপু আমাকে কি কি প্রশ্ন করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে আমার ড্রিম ছিল যে আমি বৃষ্টিপুরি আপুর সাথে একদিন হলেও দেখা করবো। ফাইনালি আজকে দেখাটা হয়ে গেল। আমি একেবারে প্রথম থেকে শুরু করি। বলতে গেলে দীর্ঘ 2 মাস ধরে বৃষ্টিপুরি আপুর সাথে দেখা করতে চাচ্ছিলাম, কোনো রকমে সেটা হয়ে উঠছিল না। আজকে আবার কি মনে হলো, বৃষ্টিপুরি আপুর গ্রুপের একজনের কাছে ফোন দিই, তারপরে বলি যে বৃষ্টিপুরি আপু আজকে বাইরে বের হবে নাকি। আমি সেই ভাইকে ফোন দিয়েছিলাম হচ্ছে সকালে, আর ভাই আমাকে বলে যে সন্ধ্যার দিকে ফোন দিতে। এই জন্য আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে বৃষ্টিপুরি আপুর টিমের একজনের কাছে ফোন দিই। তারপর আমি শিওর হয়ে নিই যে তারা কোথায় বসবে আজকে। আজকে বৃষ্টিপুরি আপুদের বসার কথা হচ্ছে সিএমবি তে। আমি ভাইয়ের সাথে করে সোজা সিএমবি তে চলে আসি। আসার পরে সজল ভাইয়া বৃষ্টিপুরি আপুর টিমের দুজনের সাথে দেখা হয়ে যায়। তো আমি এসে তাদের সাথে কথা বলি। আশেপাশে আমি লক্ষ্য করে দেখছিলাম যে বৃষ্টিপুরি আপু কোথাও নেই। তাই সজল ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আপু কখন আসবে। সজল ভাইয়া বলে যে একটু ওয়েট করো, বৃষ্টিরা ভিডিও শুট করতে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। বৃষ্টিপুরি আপুরা সজল ভাইয়ারা কিভাবে ভিডিও বানায় আজকে একেবারে সামনাসামনি দেখলাম। বৃষ্টিপুরি আপুরা যে ভিডিও বানায়, ভিডিওতে যে এত কষ্ট না দেখলে বুঝতাম না। শর্ট তাও 3-4 বার করে নেওয়া লাগছে। সজল ভাইয়ার আজকে কন্টেন্ট ছিল না, এজন্য আমরা আসার পরে আমাদের দিয়ে শুরু করে। এখানে সজল ভাই শর্ট নেওয়া হলো, সিএমবি তে কিছুক্ষণ বসে চা খাই আর আড্ডা দিই। তারপর সজল ভাইয়া বলে সজল ভাইয়ার নাকি একটা ভিডিও শুট আছে, এর জন্য সিএমবির পাশে সিমলা রোড আছে, ওখানে যেতে হবে। বৃষ্টিপুরি আপুর টিম মেম্বার আর আমরা চলে যাই সিমলা রোডে। আর গিয়ে সাথে সাথে সজল ভাইয়া তার ভিডিও শুট করার জন্য তৈরি হয়ে যায়। তারা এদিকে ভিডিও করছে, আমি এদিকে ভাবছি যে বৃষ্টি আপু কখন আসবে। আর কিছুক্ষণ এখানে থামার পরে শামীম ভাইয়ের কাছে ফোন দেয় বৃষ্টি, বলে যে সবাই কোথায় আছে। শামীম ভাই আমাদের লোকেশনটা দিয়ে দেয়। দেন কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি আপু সিফাত ভাইয়া আসছে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বৃষ্টি আপুকে দেখে তো আমি কাঁপতে শুরু করি, আমি একেবারে অস্থির হয়ে যাই। যদি আমি কোনো কিছু দেখে অবাক হই তাহলে আমার সারা শরীর কাঁপতে শুরু করে। বিশ্বাস করেন এটাও আমার একটা স্বপ্ন ছিল, বৃষ্টিপুরি আপুর সাথে কোনো একদিন দেখা করবো। বৃষ্টিপুরি আপুর ভিডিও তো অনেক আগ থেকে আমি দেখতাম। বৃষ্টিপুরি আপু, সিফাত ভাই আর বৃষ্টিপুরি আপুর টিম মেম্বার আমাদের সাথে যে কি সুন্দর ব্যবহার করছে আপনাদের বলা বোঝানো যাবে না। সজল ভাই আমার বয়সে অনেক বড় হলেও একদম পুরাই ফ্রেন্ডলি ছিল। বৃষ্টিপুরি আপু আসার সাথে সাথে তো আমি ছোট ছোট অনেক কয়টা ভিডিও, আমি তো মনে মনে ভাবছি যে বৃষ্টি আপু হয়তো অনেক বিরক্ত হচ্ছে কারণ তাকে অনেক ডিস্টার্ব করছি, কিন্তু না, আমার ধারণাটা পুরাই ভুল। বৃষ্টিপুরি আপুরা যে এত ফ্রেন্ডলি ছিল আমি আগে কখনো ভাবি না। একজন সেলিব্রিটি মানুষ যে সবার সাথে এভাবে ফ্রেন্ডলি কথা বলে আমার ধারণা ছিল না। বৃষ্টিপুরি আপুর মনের ভিতরে যে বিন্দু পরিমাণের অহংকার নেই, এসে আপনারা দেখে আর কথা বললে বুঝতে পারবেন। আমি আপনাদের একটু দেখাই যে বৃষ্টিপুরি আপু কিভাবে ভিডিও শুট করে। আর এখানে নর্মাল ভিডিও দেখে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ এখানে এডিট করা নেই। এডিট করা ভিডিও দেখতে চাইলে আপুর পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। বৃষ্টিপুরি আপু তো এখানে এসেও অনেক কয়টা ভিডিও নিচ্ছে। আমারও মোটামুটি ধারণা আসলো যে বৃষ্টিপুরি আপু কিভাবে ভিডিওগুলো শুট করে। যারা বৃষ্টিপুরি আপুর ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে ভিডিওগুলো আসলে কত সুন্দর লাগে। তো আপুর এইসব ভিডিওগুলো নেওয়া শেষ হলে আমাদেরকে কিছু টাইম দেয়, দেন আপুর সাথে অনেক কথা হয়। আমি তো কেবল ব্লগিং অনেক ছোট, তাই সবার থেকে ধারণা নেওয়া প্রয়োজন। বৃষ্টিপুরি আপু আর সিফাত ভাই আমাকে বোঝাচ্ছিল যে কিভাবে ভিডিওগুলো ছাড়তে হয় বা কিভাবে কি করতে হয়। বোঝানোর মাঝখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে সজল ভাইয়া এক জায়গায় পা পিছলে পড়ে যায়, সেখানে তো সজল ভাইয়া কোমরে ব্যথা পায়। এতে কিছুর মাঝখান দিয়ে ফাইনালি আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল। আমি আমার নিজ হাত দিয়ে বৃষ্টি আপুর হেলমেট ধরছি। আসলে বলতে গেলে এক একটা আমার স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। আসলে অনেক মানুষ আছে তারা হয়তো তাদের নিজের জায়গার গুরুত্ব বোঝে না। আমার তো ভাই অত কিছুর দরকার নেই, আমার ছোট ছোট শখ পূরণ করতে পারলেই হয়েছে। আর বৃষ্টি আপু যে এত সুন্দর দেখতে, ক্যামেরার চাইতে বাস্তব জীবনে একদম পুতুলের মতো দেখতে, একদম পুতুল পুতুল লাগে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমরা মিডিয়াতে যেমন দেখি বাস্তব জীবনে হয়তো তার থেকে একটু অন্যরকম হবে, তো বাস্তবে দেখি যে আরো অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বৃষ্টিপুরি আপু কিন্তু আমাকে ফ্রিতে প্রমোটও করে দিছে। এখন আমরা আছি হচ্ছে সিএমবিতে, সিমলা রোড। এখানে হচ্ছে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর হচ্ছে ভাইয়াকে প্রশ্ন করলাম, ভাইয়ার নাম হচ্ছে শিহাব, সে অবশ্যই তার কাছ থেকে ফলো করবা। আর আপনার পেজের নাম হচ্ছে শিহাব। আপনারা যারা বৃষ্টিপুরি আপুর ভিডিও পছন্দ করেন এবং ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর একটা কথা বৃষ্টিপুরি আপুকে বলি, আজকে হয়তো তোমাদের অনেক জ্বালিয়েছি, এই জন্য আই এম সরি। যারা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।